বাপরে বাপ, রোদে গরমে মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে গেল। সেই সকাল থেকে আলু তুলে যাচ্ছি, এখনো শেষ করতে পারলাম না। কখন সব আলু তোলা হবে আর কখন এগুলো নিয়ে বাজারে যাব তাই তো বুঝতে পারছি না। যাই, গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি। এটা তো মনে হচ্ছে আলুর ক্ষেত। এই গরিবের গ্রামে তো ভালোই আলু ফলেছে দেখছি। যখন গরিবদের গ্রামে এসেছি, আলুগুলো নিয়েই যাই। আরে মোড়ল মশাই, আপনি আমাদের গ্রামে হঠাৎ কি মনে করে? তোদের গরিবের গ্রামে তো আসা হয় না তেমন। আজ একটা বিশেষ কাজে এসেছিলাম, তা দেখছি ভালোই আলুর ফলন হয়েছে এবার। হ্যাঁ মোড়ল মশাই, সবই আপনাদের আশীর্বাদ। যেটুকু ফলন হয়েছে তাতে আশা করি এবছরটা ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। তা বেশ, তা বেশ। তাহলে যতগুলো আলু তুলেছিস সব বস্তায় ভরে আমার বাড়িতে নিয়ে আয়। সব আলু নেবেন আপনি? কিন্তু আমি তো এগুলো বাজারে নিতে চেয়েছিলাম। আরে বাজারে নিতে চেয়েছিলি তো কি হয়েছে? আমি কি তোর কাছ থেকে বিনি পয়সায় নেব নাকি? তোর কাছ থেকে টাকা দিয়েই আলু কিনে নেব। আয়, বস্তায় ভরে আলু নিয়ে আমার পিছনে পিছনে আয়। এই লোকটাকে নিয়ে আর পারছি না। সেই কোন সকালে বেরিয়েছে আর এখনো ফেরার নাম নেই। ঘরে না আছে কোনো চাল ডাল, আর না আছে কোনো শাকসবজি। আজ মনে হচ্ছে নির্ঘাত উপোস করে কাটাতে হবে। মোড়ল সাহেব, এখানে মোট 20 কেজি আলু আছে। এখন যদি দামটা দিয়ে দিতেন, বা আমাকে আবার বাজার করে বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, দাম দেব তো, এক্ষুনি দেব। এই নে। এটা কি দেন মোড়ল সাহেব? 20 কেজি আলুর দাম মাত্র 100 টাকা। আমি তো ঠিকই দিয়েছি। তোরা গরিব মানুষ, তোদের গ্রামের সবাই গরিব। এর থেকে বেশি টাকা নিয়ে তোরা কি করবি? না না মোড়ল সাহেব, এটা কিন্তু অবিচার হয়ে যাচ্ছে। এমন হলে আমি আমার আলু বিক্রি করব না। ও, এখন কোনটা বিচার আর কোনটা অবিচার সেটা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে, তাই না? ঠিক আছে মোড়ল মশাই, আমাকে টাকা দিতে হবে না। আমি আমার আলু ফেরত নিয়ে যাচ্ছি। তোর আলুর টাকা আমি দিয়ে দিয়েছি। এখন এই আলু আমার, এর আর কোনো ফেরত হবে না। তুই এখন যেতে পারিস। মোড়ল সাহেব, এমন করবেন না। গরিব মানুষের পেটে এমন করে লাথি মারবেন না, দয়া করুন। হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেল রে। আমি এখন কি করবো রে? ওই বড় লোকেরা যে আমার সর্বস্ব কেড়ে নিল। ও ভাই রজত, কি হয়েছে তোমার? বাজারের মাঝে বসে কান্নাকাটি করছো কেন? আমার সব শেষ হয়ে গেছে দাদা। ওই বড় লোকের গ্রামের লোকেরা আমার সব কেড়ে নিয়েছে। কি বলছো এসব? কে কেড়ে নিয়ে গেছে? একটু খুলে বলো তো। আমার পুকুরের সব মাছ ধরে আমি বাজারে নিয়ে এসেছিলাম, আর বড় লোকের গ্রামের লোকেরা এসে সব মাছ কেড়ে নিয়ে গেল। আমি এত করে বলার পরেও আমার মাছের দাম দিল না গো। আমার সাথেও তো এমনই হয়েছে। আমি মাঠ থেকে আলু তুলছিলাম, আর তখনই বড় লোকের গ্রামের মোড়ল সাহেব এসে সব আলু নিয়ে গেল। আলু ভর্তি বস্তা বাড়িতে দিয়ে আসলে আমাকে 20 কেজি আলুর জন্য মাত্র 100 টাকা দিল। না দাদা, এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না। ওই বড় লোকের গ্রামের লোকেদের জন্য আমাদের তো গ্রাম ছাড়া হতে হবে দেখছি। না, এত বেলা হয়ে গেল অথচ এখনো লোকটা আসছে না। এক কাজ করি, পুকুর পাড়ে গিয়ে দেখি কোনো শাক পাতা পাওয়া যায় কিনা।
এ তো দেখছি খুব সুন্দর মুখ বন্ধ করা একটা হাড়ি। কি আছে এর ভিতর দেখি তো। ও মা গো, এ তো দেখছি হাড়ি ভর্তি সোনার মোহর। তাড়াতাড়ি হাড়িটাকে ঘরে নিয়ে যাই, কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। শিউলি, ও শিউলি, গেলে কোথায় গো? আশ্চর্য ঘটনা ঘটে গেছে। আমি পুকুর পাড়ে শাক পাতা পাই কিনা দেখতে গিয়েছিলাম, আর তখন একটা হাড়ি পেলাম যা সোনার মোহরে ভর্তি। কি বলছো তুমি? সোনার মোহর ভর্তি হাড়ি? তা না হলে আর বলছি কেন, আসো আসো ঘরের ভিতরে এসে দেখো। তুমি কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। ঘরে কোনো শাকসবজি মাছ মাংস কিছুই নেই। তুমি বাজার থেকে কিছু কিনে আনছো না কেন? আমি কি বাজার থেকে কিনে আনার চেষ্টা করিনি? কিন্তু বাজারে একটা লোকও আসে না। গরিবের গ্রামের একটা লোককেও শাকসবজি আর মাছ বিক্রি করতে দেখা যায় না। হঠাৎ করে ওদের কি হলো? এমন করে সব কাজ বন্ধ করে দিল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন চলতে থাকলে তো আমাদের বড় লোকের গ্রামের সবাইকে না খেয়ে মরতে হবে। কি গো, তোমাকে আর মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে না? কাজ বাজ সব ছেড়ে দিলে নাকি? দাদা, তোমাকেও তো শাক সবজি চাষ করতে দেখা যায় না। শুধু আমরা দুজন না, একটা বিষয় লক্ষ্য করেছো? গ্রামের কেউই কিন্তু এখন আর কোনো কাজ বাজ করে না, তবে কারো কোনো দুঃখও নেই। হ্যাঁ দাদা, আচ্ছা তুমি কি কিছু পেয়েছো? না মানে কোনো টাকা পয়সা বা এমন কিছু? তুমি যদি কাউকে না বলো তাহলে তোমাকে একটা কথা বলি। কিছুদিন আগে আমার স্ত্রী একটা মোহরের হাড়ি পায়। এরপর থেকে ওই মোহর দিয়ে আমাদের সংসার চলছে, আর কোনো কাজবাজও করতে হচ্ছে না। এই সত্যি বলতে দাদা, আমরাও একটা মোহরের হাড়ি পেয়েছি। কি বলছো ভাই? তার মানে কি আমাদের গ্রামের সবাই একটা করে মোহরের হাড়ি পেয়েছে, আর এই জন্যই কি কেউ কোনো কাজ করছে না? হতে পারে, আর এই জন্যই সবাই এখন এত খুশি। কিন্তু শুনেছি এই বড় লোকের গ্রামের লোকেরা অনেক কষ্টে আছে, তারা বাজার করতে এসে কাউকেই পাচ্ছে না। ঠিক হয়েছে, এতদিন আমাদের ঠকিয়ে গিয়েছে, এবার লোক ঠকানোর মজা বুঝুক। ভবেশ, আমাদেরকে বাঁচাও। তোমরা জিনিসপত্র বিক্রি না করায় আমাদের গ্রামের সবার না খেয়ে মরতে হচ্ছে। না মোড়ল সাহেব, এখন আর আমাদের আগের অবস্থা নেই, আর তাই এখন কাজবাজ না করলেও আমরা খেতে পারবো। ও, এত বড় কথা! তোমরা এই গরিব গ্রামের লোকেরা আমাদের মারার জন্য ষড়যন্ত্র শুরু করেছো। তোমাদের সবাইকে আমি শাস্তি দেব। তুই এই গ্রামের লোকেদের কিছুই করতে পারবি না। তোদের অহংকার ভাঙার জন্যই আমি ওদের প্রত্যেককে একটা একটা করে হাড়ি ভর্তি মোহর দিয়েছি। সাধু বাবা, তার মানে আপনি আমাদের এত বড় উপকার করলেন? হ্যাঁ, এর পরেও যদি ওই বড় লোকের গ্রামের লোকেরা তোদের উপর অত্যাচার করে, তাহলে আমি এই গ্রামের সবাইকে রীতিমতো জমিদার বানিয়ে দেব। তখন দেখি ওরা কোথায় যায়। না সাধু বাবা, এমন করবেন না। আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি।
আমরা বিনা কারণে ওদের উপর অত্যাচার করেছি, ওদের ঠকিয়েছি। আমরা এখন বুঝতে পেরেছি যে ওরা কাজ না করলে আমরা কতটা অসহায়। ঠিক আছে, তবে তোকে কথা দিতে হবে যে তোরা আর কখনো ওদেরকে ঠকাবি না, অত্যাচার করবি না। ঠিক আছে সাধু বাবা, তাই হবে। আমাদের গ্রামের সবাই আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবে।